আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম আহসানুল হক এবং আমার চ্যানেল আহসান ফার্মিংয়ে আপনাদের স্বাগতম। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, 13 দিনের বাচ্চা হাইব্রিড বাচ্চারা এত সুস্থ আল্লাহর রহমতে যে ওরা নিজেরাই এখন ঠোকরাঠুকরি করা শুরু করছে। তো আমি আপনাদেরকে দেখাবো ঠোঁট কাটতে হবে বাচ্চার 13 দিনে, হাইব্রিড বাচ্চার 13 দিনে ঠোঁট কাটতে হবে। তো আমি আপনাদের দেখাবো আসলে কখন আপনারা বুঝবেন। আমি যে বলছিলাম যে মুরগি আপনাদেরকে বলে দিবে যে কবে ঠোঁট কাটতে হবে মুরগির। আজকে কিন্তু এখন পর্যন্ত আমার প্রায় 300 সাড়ে 300 মুরগি প্রায় ক্ষতি হয়ে গেছে। তো ক্ষতি হয়েছে মানে ঠোকরাঠুকরি করে মানে জখম হয়ে গেছে। তো ইনশাআল্লাহ এটা খুব একটা বড় সমস্যা হবে না আশা করতেছি। তো এখন দেখেন আপনাদেরকে আমি দেখাবো আসলে কেমন হয় ঠোঁট কাটা, মানে ঠোকরাঠুকরি করলে কি হয়। হুম, এই দেখেন, এই বাচ্চাগুলো আলাদা করা হয়েছে। এই বাচ্চাগুলাকে মানে ঠুকরি করছে। হ্যাঁ, এদের পিছনে দেখেন, এই যে দেখেন পিছনে জখম। হুম, এই সময়গুলো আসলে আপনাদের বুঝতে হবে যে আপনাদের মুরগির কি করতে হবে। কতগুলো মুরগি দেখেন, অনলি হাইব্রিডে 2600 মুরগি থেকে কতগুলো মুরগি আমার প্রবলেম হয়ে গেছে। তো ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। হুম, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো বাট এই সময় আপনারা বুঝবেন যে আপনাদের মুরগির ঠোঁট কাটতে হবে, এটা খুব মাস্ট। তা ঠোঁট কেটে দিবেন। একটু অল্প বয়স হলেও সমস্যা নাই, মুরগি সুস্থ হলে তাড়াতাড়ি রোদের প্রভাবে অনেক কিছু কারণে এই জিনিসটা হয়। তো এটা কিন্তু আমরা একটা আরও 3 দিন পর করতাম আমরা, সেটা আমরা ইনশাআল্লাহ এখনই করতেছি, বুঝছেন। কারণ হচ্ছে যে মুরগিটার ক্ষতি হচ্ছে। তো ক্ষতি হলে একটু ছ্যাঁক দিয়ে নিতে হবে। ছ্যাঁক দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো ঠোঁট কেমনে কাটতেছি, ইনশাআল্লাহ আমার ভিডিওতে দেখাবো। হুম, তো আপনাদেরকে আমি ঠোঁট কাটা দেখানোর পর আমি বলে দেবো আসলে কী 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 করতে হবে আপনাদেরকে। এই যে দেখেন, এই যে দেখেন এখানে মুরগির বাচ্চার ঠোঁট কাটা হচ্ছে। কিভাবে কাটতেছে দেখেন, এই যে মেশিন দিয়ে এই যে এখানে দিচ্ছে আর কেটে ফেলতেছে। এটা মুরগির বাচ্চার ঠোঁট কাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এখন মুরগি ঠুকরি করে খাম হচ্ছে। এইভাবে মুরগির বাচ্চার ঠোঁটটা কাটা হয়। এই দেখেন, ঠোঁট কাটার পর আপনারা এই দুইটা ওষুধ ব্যবহার করবেন। এটা হলো রেনাস্প্রিন্ট। হ্যাঁ, এই রেনাস্প্রিন্ট আপনারা ব্যবহার করবেন আপনার 1.5 গ্রাম। এটা পাউডার, তো এই 1.5 গ্রাম আপনার 1 গ্রাম ব্যবহার করবেন হলো 2 লিটার পানিতে। 1 গ্রাম 2 লিটার পানিতে। আর এই যে এই ওষুধটা দিবেন রেনাকে। হ্যাঁ, এটা হলো একটা মনে করেন যে ওই ভিটামিন আর কি। হ্যাঁ, এই ওষুধটা ব্যবহার করবেন, এটা ভিটামিন কে। এটা রেনাকে, এটা ব্যবহার করবেন। এটা আমি 1 বক্স কিনে নিয়ে আসছি, একটাতে যে 10 গ্রাম করে থাকে। তো 10 লিটার পানিতে 10 গ্রাম করে দিবেন। তো যদি 30 লিটার পানি খায় 3টা দিবেন, 40 লিটার পানি খেলে 4টা দিবেন। তো এই কয়েকটা ওষুধ ব্যবহার করলে ইনশাল্লাহ আপনাদের ঠোঁট কাটার পর যে ব্লিডিং হয়, এটা এই ওষুধটা ব্যবহার করলে এগুলা ঠিক হয়ে যাবে। আর এই ওষুধটা যেটা আছে রেনাস্প্রিন্ট, হ্যাঁ রেনাস্প্রিন্ট, এটা আমি আগে ব্যবহার করছি দেখে আমি খুব মানে বেঁধে রাখা আছে। তো এটা হলো আপনার জ্বর সর্দি ব্যথা মুরগির যেগুলো থাকবে ইনশাল্লাহ এগুলো মনে করেন যে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এই দুইটা ওষুধ আপনারা ঠোঁট কাটার পর ব্যবহার করবেন। এই যে আজকে আপনাদেরকে আমি দেখালাম মুরগির ঠোঁট কাটে কিভাবে, ঠোঁট কাটার পর কি কি করবেন। এগুলা ইনশাল্লাহ এগুলা আপনারা একটু ফলো করবেন। হ্যাঁ, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। আমার আজকে প্রায় 200 250 মুরগির মতো ক্ষত হয়েছে। এগুলো নিয়ে ভয় পাবেন না। এগুলো ঠোঁট কেটে ওখানে ছেড়ে দিবেন, এই ওষুধগুলো দিবেন। ইনশাল্লাহ মানুষের ও যে কেটে গেলে যেরকম ঠিক হয়ে যায় 2-3 দিনের মধ্যে, এগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এর মধ্যে 2 3টা 4টা 5টা যেগুলো কেটে যাবে কেটে যাবে। এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে মাহে রমজান মাস। এই মাসে আপনাদের রমজান মাস মুবারক, রমজান মুবারক। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবার যেন সুস্থ থাকে, আমি যেন সুস্থ থাকি, আমার ব্যবসা যেন ভালো থাকে। ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। হ্যাঁ, এর ভিতরে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা 12 দিনে গাম্বুরা ভ্যাকসিনটা দিবেন। আমি গাম্বুরা ভ্যাকসিনটা আপনি দিতে পারি 2 to 8 গাম্বুরা ভ্যাকসিন সকালবেলা পানির সাথে দিয়ে দিবেন। ওইটা আমি দিতে পারিনি, আমি ছিলাম না, আমার লোকেরা দিয়ে দিছে সেট আপ করা। আমি একটু বাইরে ছিলাম দেখে আমি ওইটা আপনাদেরকে দেখাইতে পারিনি। ইনশাল্লাহ আপনারা 12 দিনে
বা 11 দিনে গাম্বুরা ভ্যাকসিনটা দিয়ে দিবেন। আবার 2 দিন পরে আমার বার্ড ফ্লু ভ্যাকসিন হবে। বার্ড ফ্লু ভ্যাকসিন আমি কালকেই দিতাম, কিন্তু আজকে অনাকাঙ্ক্ষিতভাবে ঠোঁট কাটতে হলো দেখে এই ঠোঁট কাটা ব্যথা একটু সারুক, 2 দিন পর আমি আবার বার্ড ফ্লু ভ্যাকসিনটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। জি, আমার জন্য দোয়া রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।